বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। কিন্তু তুমি কনককে কোথা থেকে পেলে পারত? তুমি ভুলে গেলে ছোট মা, বৌরানী আমাকে একটা গিফট দেবে বলেছিল। এটাই তো আমার গিফট। তুমি আমার পাপাকে আনতে গেছিলে, তাই না বৌরানী? আচ্ছা পার্থ, তুমি একটা কথা বলো তো আমায়, তুমি কি সত্যি সত্যি? অনেকটা সেরকমই বলতে পারেন। আমরা দুজন দুজনকে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু দুজনে দুজনকে নিয়ে এলে এই ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। আর মানে বুঝে কাজ নেই, খারাপটুকু সবাই এবার ভুলে যাও। এই যে আনন্দ, এই মুহূর্তটা দীর্ঘস্থায়ী হোক। প্রত্যেকবার কনক একটা ঘটনা ঘটাবে আর আমরা সবাই সাফার করব। এটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে, তাই না? আজ দোল, একটা আনন্দের দিন, সবাই কোথায় এনজয় করবে তা না টেনশন করছে। কে একটা আমার নাম করে ফোন করলো আর ও ওখানে চলে গেল। পিকিউলিয়ার। কোনো কিছু করার আগে একটু ভাবো না কেন কনক? সত্যি তুমি ওর সঙ্গে এভাবে কেন কথা বলছো? তুমি কি গোটা বিষয়টা জানো? সত্যি তুমি কি জানো যে ও কোথায় কি পরিস্থিতির মধ্যে ছিল? হ্যাঁ, জামাই বাবাজি বোধহয় চিন্তা থেকে ওভাবে একটু। সত্য কি কনক কিন্তু একটা বিপদের মুখ থেকে ফেরত এসেছে, এবং আমি ওর সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি তাতে আই এম শিওর কেউ নিশ্চয়ই প্ল্যান করে ওকে ভাসানোর চেষ্টা করেছে। পার্থ, এক সেকেন্ড। কনক, কি হয়েছিল বলো আমাকে। চুপ করে থেকো না, কি হয়েছিল আমাকে পরিষ্কার করে খুলে বলো। আমি আমার গাড়িতে ওকে দেখে প্রথমটাই খুব পাজলড হয়ে যায়। কে আপনি? আপনি গাড়িতে উঠলেন কি করে? আমি 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 বলুন, কথা বলুন। দেখুন, আপনার কোনো ভয় নেই, আমি পুলিশের লোক। আপনি ঠান্ডা মাথায় বলুন আপনার নাম কি, আপনি কোথায় থাকেন বলুন। আমাকে একটু চৌধুরী সামনে পৌঁছে দেবেন? চৌধুরী ম্যানশন? ওর পরিচয়টা জানতে পেরে আমি ওকে ডিরেক্ট বাড়িতে নিয়ে আসি শান্তকে, না হলে জানিয়েই আসতাম। দোলের মতন একটা আনন্দের দিনে হুট করে এভাবে এখানে এসে আমি কাউকে বিরক্ত করতে চাইনি। বুঝলে তো মা, আমাদের ব্যাড লাকটাই খারাপ। আর কনকটারও কপাল বটে, হ্যাঁ, যেখানে জয় হোক ও ঠিক সেফলি বাড়িতে ফিরে আসে। আর অদ্ভুত ভাবে কেউ না কেউ ঠিক বাঁচানোর জন্য ওখানে পৌঁছে যায়। অনেক হয়েছে কনক, আর কোনোদিন আমি তোমাকে একা কোথাও ছাড়বো না। সব ভালো যার শেষ ভালো। রাধা মাধব এতদিন পরে আমাদের দুটো আনন্দ একসঙ্গে দিয়েছেন। বৌরানী ফিরে এসেছে, আর আমার জামাই এতদিন পরে এ বাড়িতে এসেছে। তাই আজ বসন্ত উৎসবে আর কোনো ফাঁকি চলবে না। এবারে তোমরা যাও, শুরু করো। কিন্তু তুমি যে এত এক্সাইটেড হচ্ছ, তোমার এই পানে তুমি যাবে কি করে? ওরে কর্তা মশাই, তোদের আনন্দেই তো আমার আনন্দ। কি ব্যাপার অমৃতা, বেলা তো গড়িয়ে এলো, ওনাদের তো দেখায়নি। ওনারা আদৌ আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, আসবেন না কেন, নিশ্চয়ই আসবেন। আগে তো তবু ফোন রিসিভ করছিলেন, এখন তো সেটাও করছে না। হোলি পার্টি হবে তো আজকে? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, দিদি সোনা যখন বলেছে তখন নিশ্চয়ই হবে। আচ্ছা, আমি ওদিকটা একটু দেখে আসছি। হ্যাঁ, এত বড় ফ্যামিলি, এত বড় রেপুটেশন, এদিকে বাড়ির বড় বউ নাকি হাওয়া, কি করে বলবে বলতো? যাক, কোনো গন্ডগোল হয়নি তার মানে। উফ, কি টেনশন হয়ে গেছিল কনকটাকে নিয়ে। আচ্ছা শেষ, সাত্তকী আর অলি আসবে তো? আসবে না মানে? হাসতে ওদেরকে হবেই।
বাবা, এ তো দেখছি বুকে পাথর চেপেও মিসেস ইন্দিরা চৌধুরী এখানে হোলি খেলতে চলে এসেছেন। ওই যে বলে না কি যেন একটা বেশ হাকিম নড়ে তো হুকুম নড়ে না, হ্যাঁ? তবে আমাদের তো প্রবলেম হয়ে গেল, হোয়াট টু ডু? হাতে রঙের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছিস আর জিজ্ঞেস করছিস হোয়াট টু ডু? ইডিয়েট। ঠিক আছে দাদা, তোকে একটু ভালো অল্প, করে হ্যাঁ? অল্পই ভালো করে একটু মাখিয়ে দিই যাতে চিনতে না পারে। কিন্তু সিস, কেউ এখনো রং মাখা শুরু করেনি, তুই দেখেছিস? আমরা রং মেখে, আরে কেউ সন্দেহ করবে না তো? আচ্ছা, হোলির দিন তাতে কে রং মেখে দাঁড়িয়ে আছে সেটা নিয়ে কেউ সন্দেহ করতে পারে? আর দেখ না, সবার জামা কাপড়েই তো অল্প অল্প রং লাগা, আমাদের না হয় একটু মুখে বেশি রং লেগে রয়েছে। কি হয়েছে তোকে? How is this possible? আমিও তো তাই ভাবছি, কি করে সম্ভব? এটা ম্যাজিক জানে নাকি? শিট! বলছি যে আজ কিন্তু একটা জাতা ব্যাপার হবে, হ্যাঁ? বিচ্ছিরি ভাবে হোলি খেলবো বলে দিচ্ছি কিন্তু একদম। তুমি পিচকিরি দিয়ে হোলি খেলো, ধীরে খোকা কথা কার। চলো তো। বাবা, আরে কি ধীরে, একটা ইউজলেস, একটা ইডিয়েট, আবার ছড়ে দি তুই। সিস, 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 আমার কথাটা শোন। আমি বুঝিনি, বিশ্বাস করো। ও এখানে কি করে? এসব শ্রী, তুমি এখানে ফুর্তি করতে এসেছো, তুমি করো, আমাকে টাইনো না। চলো প্রিন্সেস, চলো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি ওর একটা পার্মানেন্ট সেটেলমেন্ট করে এসেছিলাম। ওকে, ও তো রাস্তাঘাট কিছুই চেনে না, তারপরেও কি করে ও এখানে এলো? আমি তোকে ওকে ট্রেনে বসিয়ে আসতে বলেছিলাম, রাস্তায় ছেড়ে দিয়ে আসতে বলিনি রাহুল? সিস প্লিজ, আমি ওকে ট্রেনে বসিয়েছিলাম। আমি ওকে ট্রেনে বসিয়েছিলাম। ট্রেন হয়তো ছাড়েনি, হয়তো ও নেমে চলে এসেছে। সিস, সিস, এবার আমরা একটা আরো ভালো প্ল্যান করবো। জাস্ট শাট আপ, আর একটাও কথা বলবি না তুই। তোর উপর ভরসা করাটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি তোকে জাস্ট একটুও ট্রাস্ট করি না। এবার যা করবো সেটা আমি করবো, এখানেই করবো, সবার সামনে করবো। তুই দেখ। সিস, হ্যাভ ইউ গন ম্যাড? কথাটা কম বল, আর দেখ আমি কি করি। ধরা পড়লে তো পুরো কেলো হয়ে যাবে। ভয় পাবার আর কোনো জায়গা নেই। কত রং, কত খুশির হাওয়া, মানুষের মনের রং যেন সব এখানে মিশে উজাড় করে দিয়েছে এখানটায়। ভালো লাগছে তো, বলো? ফুর্তি শেষ নেই। কিছু বললে? না গো, আমি বলছিলাম যে এসব বড় সড়ো ব্যাপার দেখে একেবারে তাক লেগে গেছে গো। মেয়েগুলার কত কপাল বলো যে এমন এক বাড়িতে বিয়ে হয়েছে। সেই, কিন্তু মনটা একটু খচখচ করছে শিখা, জানো তো। ওই কনককে ফোন করে ডেকে নিয়ে কে এমন বিপদে ফেলবে বলো তো? মানে দেখো, ও তো কারো কখনো কোনোদিন ক্ষতি করেনি। ছাড়ো না গো এসব, মেয়েটা ভালো ভালো বাড়ি এসে গেছে, ব্যাস হলো তো। আচ্ছা প্রিন্সেস, তোমরা সবাই মন দিয়ে শোনো। বড়দের গায়ে কিন্তু একদম রং দেবে না, ঠিক আছে? আর কেউ যদি নিতে না চায় রং, তার গায়ে কিন্তু একদমই রং দেওয়া চলবে না। কেমন? মনে থাকবে প্রিন্সেস?
মাম কোথায় পাপা? মাম, কিসের এত প্রবলেম তোমার দীপক? ভালোবেসেছো? ও তুমি তো নাকি এখনো আমায় ভালোবাসো, একসঙ্গে থাকার স্বপ্ন দেখো। তাহলে সবার সামনে এই কথাগুলো বলতে কিসের প্রবলেম তোমার? দেখো তুমি বুঝতে পারছো না, আমি যদি এখন এখানে সব বলি তাহলে যেটুকু সাহস আমার আছে না দীপ, তা ছিটে ফোটাও তোমার নেই। আমি তো তোমাকে ইনসিস্ট করছি, তাহলে তুমি কেন? তুমি কিন্তু আগে পিছু না ভেবে কথাগুলো বলছো। আমি কিন্তু মাঝখানে পড়ে আছি দীপ, আর সব কিছু তোমার উপর ডিপেন্ড করছে আমি এগোবো কিনা সব কিছু। কারণ জানো তো, আমার আর পিছিয়ে যাওয়ার রাস্তাটা নেই, বন্ধ হয়ে গেছে। তোমার হাজবেন্ড যে আইপিএস অফিসার সেটা তুমি কোথায় ভুলে যাচ্ছ। উনি যদি চান না তাহলে আমাকে তোমাকে দুজনকে একেবারে, হ্যাঁ উনি যদি এখানে না থাকতেন তাহলে হয়তো আমি কাওয়ার্ড। না না, আমি সব দিক দিয়ে ভেবে বলছি। ভেবো না প্লিজ, এত ভেবো না, শুধু আমাকে নিয়ে ভাবো। আমি তোমাকে কতটা ভালোবাসি পারলে সেটা ভাবো প্লিজ। একবার একটু সাহস করে এগিয়ে এসো প্লিজ দীপক। মাম যদি আমাদেরকে ছেড়ে চলে যায় তাহলে তুমি কষ্ট পাবে না তো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।